পানাগড় প্রিমিয়ার লিগ কৌশানের গ্ল্যামারের আলোকছটায় উদ্ভাসিত হয়ে শুরু হওয়া পিপিএল আজ সায়ন্তিকার বিউটি গ্ল্যামারে ফাইনালের সমাপ্তি ঘটাল। পিপিএলের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় ফাইনালের অন্তিম পর্বে আগামী বছরের রূপরেখা তুলে ধরলেন। পানাগড়কে খেলাধুলায় একটি মাত্রায় পৌঁছে দেবেন এই প্রতিশ্রুতি দিয়েই তিনি শুরু করলেন। এবছরে আর্থিক টানাটানি রয়েছে, তাই প্রাইজ মানি কিছুটা কম ছিল। এবারে প্রাইজ মানি ছিল উইনার্স ৭৫,০০০ টাকা আর রানার্স ৫৫,০০০ টাকা। রয়েছে তার সাথে চোখ ঝলসানো ট্রফি। কিন্তু আগামী বছরে এই প্রাইজ মানি হবে উইনার্স ১,০০,০০০ টাকা আর রানার্স হবে ৭৫,০০০ টাকা। ১৬ টিমের খেলা হবে, সঙ্গে ৩ দিন দিনরাতের খেলা হবে। পিপিএল এখন শৈশবকালে রয়েছে, ধীরে ধীরে সে আরও বড় হবে, আর কোন একদিন হয়তো এর প্রাইজ মানি হবে ১০,০০,০০০ টাকা। এমন স্বপ্নের জাল তিনি বুনে দিলেন পানাগড়বাসীর মনের মধ্যে। আসলে পিপিএল আর পানাগড়বাসী আজ এক আত্মায় পরিণত হয়ে গিয়েছে। পিপিএল সভাপতি বেশ গর্বের সাথে বলেন, গ্রাম থেকে শহর সব এলাকার ছেলেরাই মাঠ কাঁপিয়ে দিয়েছে ব্যাট আর বলে। তার আশা হয়তো কারো নজরে পড়েছে এদের প্রতিভা, আর তারাই ডেকে নেবেন এই সব প্রতিভাদের। আসলে সন্দীপ পাটিল থেকে শচীন তেন্ডুলকর আর বাংলার ক্রিকেটের মহারাজ, তারা সবাই গলির টেনিস বল ক্রিকেট থেকেই উঠে এসেছেন। আপনারা বলবেন, ধন্যবাদ তো আপনাদের দেবো। আপনাদের মাধ্যমে প্রথম দিনে যেভাবে আপনারা খেলার সাফল্য দেখিয়েছেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে তার উপচে পড়া মানুষ এসেছে। সর্বপ্রথমে সাংবাদিক বন্ধুদের আমি আমার অন্তঃস্থল থেকে ছোটদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জানাচ্ছি। পানাগড় প্রিমিয়ার লিগ, আমি আবার বলছি, এটা শৈশব শিশু, 4 বছর মাত্র। একটু সময় দিন। পানাগড় প্রিমিয়ার লিগ, আপনারা সবাই পানাগড়ের বাসিন্দা, পানাগড়কে একটা অন্য জায়গায় তুলে দেবো আমরা দায়িত্ব নিয়ে বললাম। 4 দিন মাঠে মানুষ খুব সহযোগিতা করেছে। আমাদের এখানে কিছু মানুষ আমাদের প্রচন্ড সাপোর্ট করেছে। আমাদের কমিটির ছেলেরা দিনরাত পরিশ্রম করেছে এবং এটা 3 মাস যাবত প্রিপারেশন নিতে হয়েছিল। 3 মাস যাবত যে প্রিপারেশন নিয়েছে, আমরা ঘন ঘন বসেছি, ঘন ঘন আমরা চায়ের আড্ডা দিয়েছি এবং সেই সাফল্য আজকে আপনাদের জন্য এবং সকলের সহযোগিতার জন্য আমরা সাফল্য পেয়েছি। দাদা, বিভিন্ন ক্রিকেট লিগে অনেক সময় বড় বড় ক্লাবের সমাহার দেখা যায়। আমি তো মফস্বল থেকে ছেলে আমরা গ্রামের ছেলে, আমরা হয়তো ভালো ব্র্যান্ডের জামা প্যান্ট পরতে পারি, ভালোভাবে চলতে পারি, কিন্তু আমাদের গ্রামের ছেলে। আমাদের চিঠিতে লিখতে হয় পল্লব ব্যানার্জি ভিলেজ প্লাস পোস্ট কাটসা। তো আমরা গ্রামের ছিল, আমরা গ্রামের তো কম ট্যালেন্ট নেই আজকে। গ্রামাঞ্চল এবং শিল্পাঞ্চল, শহর গ্রামের সমস্ত প্লেয়ারকে আমরা একে কার করে দিয়েছি পানাগড় প্রিমিয়ার লিগ। আমাকে অনেকে বলেছে খুব ভালো হয়েছে। যেমনি অন্ডালে একটা গ্রামের ছেলেও খেলেছে, আবার দুর্গাপুর টাউনশিপ হর্ষবর্ধনের একটা ছেলেছে। এটাই তো সমন্বয়, খেলোয়াড়রা গ্রাম শহর সবাই মিলেমিশে খেলেছে। মফস্বলের ছেলে এখান থেকে তো কতজন এই যে খেলা দেখলো, ধরুন 4-5 হাজার লোক, এখানে কার কি সোর্স, কার কি আছে বলতে হবে। হয়তো তাদের কাদের চোখে রাখতে পারে, সে হয়তো আরো ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তাদের সাহায্য করতে পারে। এবং গ্রামাঞ্চলের যদি কোনো খেলোয়াড় যদি খেলতে গিয়ে কোনো অসুবিধা হয়, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, আমরা যতটা করবো সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আগামী বছরের জন্য খেলাকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী বছর খেলা 3 দিনের হবে, ডে এবং নাইট, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এটুকু বললাম। আর আগের বছর আমরা খেলা সবই করেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, বুঝতে পারছেন তো, সাধারণে। তো আমরা আগের বছর 1,00,000 টাকা এবং 75,000 টাকা প্রাইজ করলাম। উইনার 1,00,000 টাকা পাবে এবং আকর্ষণীয় ট্রফি হবে, এবং রানার্স 75,000 টাকা পাবে। আমরা আস্তে আস্তে, শিশু তো 4 বছরে 5 বছর হলো, আস্তে আস্তে একদিন এমন হবে দেখবেন এটাই 10 লাখ 8 লাখ হয়ে যাবে। তো আমরা আগামী বছর 3 দিন খেলা করবো, ডে নাইট খেলা করবো। এবছর কটা টিম? 12টা টিম অংশ নিয়েছিল। আমরা চিন্তা ভাবনা করছি যে 16টা টিম নিয়ে খেলা করবো। উইকেট রানার্স জিতেছে। আজকে 75,000 টাকা ছিল আর আকর্ষণীয় ট্রফি ছিল।
আর রানার্স ছিল 55,000 টাকা। আকর্ষণীয় ট্রফি ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল। ম্যান অফ দ্য সিরিজ 21,000 টাকা নগদ দেওয়া হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ ভালো সাইকেল দেওয়া হয়েছে। প্রত্যেককেই ভালো আপার ড্রেস দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত আমরা ট্রফি দিচ্ছি।